হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সব ভালো আছো। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি 4th ক্লাস, যেখানে আছে ফ্র্যাকশন, মিসলেনিয়াস প্রবলেমস অন ফ্র্যাকশনস, মানে ভগ্নাংশের উপর কিছু অঙ্ক। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে what multiple of ₹12 is ₹8? মানে হচ্ছে 8 টাকা 12 টাকার কত গুণ? 8 টাকা 12 টাকার কত গুণ? যদি আমরা বলি 10 টাকা 5 টাকার কত গুণ, তাহলে তোমরা কি করবে? 10 ভাগ 5 সমান 2 গুণ। আমরা এখানে বলেছি 8 টাকা 12 টাকার কত গুণ? হোয়াট মাল্টিপল অফ ₹12 ইজ ₹8? তাহলে আমরা এখানে কি করব? এখানে আমাদেরকে করতে হবে ডিভাইড 8 ডিভাইড 12, 8 ডিভাইড 12। এবার দেখো, সমান দিয়ে আমরা এটাকে লিখতে পারি কি 8/12, সমান দিয়ে আমরা এটাকে লিখতে পারি 8/12। এবার আমরা এটাকে কাটাকাটি করতে পারি কীরকম? 2 4 যা 8, 2 6 যা 12, আবার 2 2 যা 4, 2 3 যা 6, সমান হচ্ছে 2/3। এটা হচ্ছে আমার অ্যান্সার। হোয়াট মাল্টিপল অফ ₹12 ইজ ₹8? বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। সেম টাইপ আছে। রিডিউস 35 মিনিটস টু দ্য ফ্র্যাকশন অফ 1 আওয়ার। রিডিউস 35 মিনিটস টু দ্য ফ্র্যাকশন অফ 1 আওয়ার। 35 মিনিটকে 1 আওয়ারের কত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। 35 মিনিটকে 1 আওয়ারের ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো সেম, 35 মিনিটসটা 1 আওয়ারের কত অংশ? হোয়াট ফ্র্যাকশন অফ 1 hour is 35 minutes? What fraction of 1 hour is 35 minutes? তাহলে আমরা 35 by 1 hour, 35 মিনিট by 1 hour। এবার দেখো, এই 35 মিনিটটা মিনিটে আছে, এই 1 আওয়ারটাকে আমাকে মিনিটে, হয় মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে হবে, আর না হলে আওয়ারটাকে মিনিটে কনভার্ট করতে হবে। আমরা দেখছি মিনিটটাকে আওয়ারে কনভার্ট করা কঠিন আছে, তার থেকে আমরা আওয়ারটাকে মিনিটে কনভার্ট করব। তাহলে আমরা কি লিখব? 35 by 1 আওয়ার, মানে আমরা জানি কত? 60 মিনিট। তাহলে 135 by 60। এবার কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটাকাটি হবে। 5 7 যা 35, 5 12 যা 60, সমান হচ্ছে 7/12 পার্ট। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন 7/12। এখানে দুটোকেই আমাকে কি করতে হলো? ইউনিটটাকে সেম করতে হলো। ইউনিট সেম না করলে ইউনিট দুটো কাটবে না। এটা মিনিট, ওটা আওয়ার, এই দুটো আলাদা আলাদা ইউনিট হলে কিন্তু হবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? হয় এই মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে হবে, আর না হলে আওয়ারটাকে মিনিটে কনভার্ট করতে হবে। যে কোনো একটা, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করতে পারো। আমার এখানে আমি মনে করলাম যে মিনিটটাকে আওয়ার করা কঠিন হচ্ছে, তার থেকে আমরা আওয়ারটাকে মিনিট করে নিলাম, তা সেই জন্য 60 লিখে দিলাম, ব্যাস কাটাকাটি করে দিলাম, আমাদের ফ্র্যাকশন বেরিয়ে গেল। এটা হয়ে গেল।
নেক্সট আছে 3 নাম্বার। 3 নাম্বার আছে যে 5/12 অফ হোয়াট অ্যামাউন্ট ইজ ₹45। এটা আমরা আগের ক্লাসে করেছিলাম এই সেম জিনিস, যে হোয়াট অ্যামাউন্ট বা হোয়াট অ্যামাউন্ট বা হোয়াট সাম এরকম থাকলে আমাদের জানতে হবে কী করতে হবে, ডিভাইড করতে হবে। আমরা আগের দিন ডিফারেন্সটা বলেছিলাম, যদি বলতো যে 5/12 অফ ₹45 তখন আমাকে মাল্টিপ্লাই করতে হতো অফ ₹45, ₹45 5/12। কিন্তু এখানে তা বলেনি, এখানে বলেছে 5/12 অফ হোয়াট অ্যামাউন্ট ইকুয়াল টু ইজ ₹45। তাহলে আমাকে কী করতে হবে, 45 ডিভাইড 5/12, 45 ডিভাইড 5/12 হলো। এবার আমরা কি করব, আমাদের ডিভিশনের নিয়ম যেটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। 45/1 লিখতেও পারো, নাও লিখতে পারো। ডিভাইডটা মাল্টিপ্লাই হয়, এটা উল্টে যায়, 12/5 হয়ে যাবে। এবার দেখো কাটাকাটি, 5/1 যা 5, 5/9 যা 45 সমান কি হলো, 108। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা কি লিখবো, অ্যান্সার লিখবো। অ্যান্সার কি লিখবো, অ্যান্সার লিখবো therefore 5/12 of ₹108 is ₹45। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাব নাম্বার 4। নাম্বার 4 আছে এ ম্যান গেভ 2/15 of his money to Ram. A man gave 2/15 of his money to Ram. 3/10 to Jodu, and then he had ₹340 left. Find the amount he had at first. দেখো এখানে অ্যামাউন্ট হি হ্যাড অ্যাট ফার্স্ট সেটা কিন্তু আমরা জানি না। তাহলে সেটা যখন আমরা জানি না তখন আমরা কি বলেছিলাম, যে যেটা আমরা জানি না প্রথমেই আমাদেরকে টোটাল অ্যামাউন্ট ধরে নিতে হবে। কি লিখব, ধরে নিতে হবে কি, কত পার্ট, 1 পার্ট। টোটাল যে কোনো জিনিস মানে হচ্ছে 1 পার্ট। তাহলে আমরা প্রথমেই লিখব লেটস টোটাল অ্যামাউন্ট he had at first is 1 part. Let's total amount he had at first equal to 1 part. এটা আমার টোটাল অ্যামাউন্ট ছিল। এবার কি করেছে, সে কিছু টাকা রামকে দিয়েছে, কিছু টাকা যদুকে দিয়েছে। সেটা কত কত দিয়েছে আমাকে দেখতে হবে। তারপরে কি না বাকি কত টাকা থাকলো সেটা আমাকে বের করতে হবে। 340টা এখন তোমার দেখার দরকার নেই, ₹340 এটা তোমার দেখার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে 2/15 পার্ট, এটা হচ্ছে 3/10 পার্ট, আর ওটা হচ্ছে ₹340। তাহলে ₹340 সঙ্গে এই পার্টগুলো অ্যাড করলে কিন্তু হবে না, তাহলে টোটাল অ্যামাউন্ট তোমরা পাবে না। আগে পার্টগুলোকে পার্টের সঙ্গে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার ছিল 1 পার্ট, আমি রামকে দিলাম 2/15 পার্ট অ্যান্ড যদুকে দিলাম 3/10 পার্ট। তাহলে রাম আর যদুকে টোটাল কত দিলাম, তো একবার আমি বের করে দিচ্ছি যে রিমেনিং অ্যামাউন্ট, রিমেনিং he had
লেফট। কি দেখো ভালো করে, প্রথমে ছিল 1 পার্ট, তার থেকে আমি দিয়েছি কাকে কাকে দিয়েছি, একটা দিয়েছি রামকে, একটা দিয়েছি যদুকে। রামকে দিয়েছি 2/15 আর যদুকে দিয়েছি 3/10। ওকে, এটা আমার ছিল, এই দুটো দিয়ে দিয়েছি, তাহলে এই দুটো প্লাস করে আমাকে এটাকে মাইনাস করতে হবে, তাহলে বাকি যেটা থাকবে সেটা আমার কাছে থাকবে। বেশ, তাহলে এবার আমরা এই দুটোকে প্লাস করব। প্রথমে আমরা এই দুটোকে প্লাস করব। চলে এসো, 1 যেমন আছে তেমন থাকলো, ব্র্যাকেট দাও, লম্বা দাগ। আমরা নিচে কি জানি, 15 আর 10 এলসিএম করতে হবে। 5 দিয়ে যাবে, 5 3 যা 15, 5 2 যা 10, তাহলে হবে 5 × 3 × 2 30। এই 30টা আমরা কি করব, এখানে লিখব। লেখার পর এটা কেটে দিই ডিভাইড 2, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই 4 প্লাস এটা কেটে দিই ডিভাইড 3, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই এটা, সমান দিয়ে কী থাকলো 1 মাইনাস এটা হবে 13/30। এবার আমরা মাইনাস করব। আমরা এটা 1 মিনস 1/1, 1 মিনস হচ্ছে 1/1, আর এটা নিচে 13/30, তার নিচে হচ্ছে 1 আর 30। এই 1 আর 30 এলসিএম করলে আমরা 30 পাবো, 30 লিখে দিলাম। এবার কি, এই 1-এর নিচে যখন 1 আছে তখন এই 30কে 1 দিয়ে ডিভাইড করো, 30 হয়, তার সঙ্গে 1-এর মাল্টিপ্লাই 30 হবে, মাইনাস এটা কি 30কে 30 দিয়ে ডিভাইড 1 হয়, তার সঙ্গে 13-এর মাল্টিপ্লাই 13 হবে, সমান দিয়ে কি হয়ে গেল 17/30 পার্ট। এটা আমার কাছে আছে লেফট, হিয়ার লেফট 17/30 পার্ট। আবার এটা আমাদের হিসাবে হলো, আবার ওখানে বলে দিয়েছে, অঙ্কে বলে দেওয়া আছে যে হি হ্যাড ₹340 লেফট। তাহলে এটাও আমাদের লেফট, ওটাও আমাদের লেফট, তাহলে এটাও যা ওটাও তাই। তাহলে আমরা লিখব দেয়ারফর 17/30 পার্ট ইকুয়াল টু ₹340। 17/30 পার্ট ইকুয়াল টু ₹340। তাহলে আমরা 1 পার্ট বের করব। দেয়ারফর 1 পার্ট ইকুয়াল টু হবে ₹340 ডিভাইড 17/30। চলে এসো, ডিভাইডের নিয়ম, ₹340 ইন্টু 30/17, 70 কেটে দাও, এটা কেটে হবে 20, সমান দেখো ₹600। এটা আমাদের অ্যান্সার, ₹600, এটা আমাদের অ্যান্সার। কারণ আমাদের 1 পার্ট প্রথমে ছিল, আমি প্রথমেই ধরে নিয়েছিলাম হি হ্যাড ₹1 পার্ট অ্যাট ফার্স্ট, টোটাল অ্যামাউন্ট, তাহলে আমাদের 1 পার্ট ইকুয়াল টু হচ্ছে 600। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্টে তার কাছে ছিল। অ্যান্সার লিখব দেয়ারফর ₹600 he had at first। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাও নাম্বার 5। নাম্বার 5-এর সেম আছে, দেখো একই জিনিস আছে অনেকটাই। নাম্বার 5টাও একই অঙ্ক। নাম্বার 5টা একই অঙ্ক আছে। কি আছে বলেছে যে 2/5 of a post is in mud, 3/10
is in water and remaining 12 feet above water. Find the total length of the post. Total length বের করতে হবে। তো টোটাল লেন্থ যখন আমাদের জানা নাই তখন আমাদেরকে কী করতে হয়? প্রথমেই বলেছিলাম টোটাল লেন্থ যদি জানা নাই তখন আমাদেরকে 1 পার্ট ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব লেটস টোটাল লেন্থ of the post equal to 1 part. ওকে, এবার কি? এবার ওই একই রিমেনিং অ্যাবাভ ওয়াটার, রিমেনিং অ্যাবাভ ওয়াটার ইকুয়াল টু কি? টোটাল হচ্ছে 1 পার্ট, তার থেকে মাইনাস করব যেটা কাদায় আর যেটা জলে আছে, মাড প্লাস ওয়াটার, তাহলে 2/5 প্লাস 3/10 হলো, সমান হচ্ছে 1 মাইনাস এই 5 আর 10 এর এলসিএম তোমরা নিশ্চয়ই জানো, 10 হয়ে যাবে, না হলে করে দেখে নেবে। এটা হয়ে যাবে, এটা কেটে দিয়ে ডিভাইড করলাম 2 হলো, তার সঙ্গে 2 এর মাল্টিপ্লাই 4 প্লাস এটা কেটে দিয়ে ডিভাইড 10 1 তার সঙ্গে 3 এর মাল্টিপ্লাই 3 হয়ে গেল, সমান হলো 1 মাইনাস 7/10। এবার মাইনাস করব, মাইনাসে কি 1 আর 10 এর এলসিএম 10 হবে, এখানে 10কে 1 দিয়ে ডিভাইড করলে 10 হয়, তার সঙ্গে আবার 1 এর মাল্টিপ্লাই 10ই হবে, মাইনাস এটা 10কে 10 দিয়ে ডিভাইড 1 তার সঙ্গে 7 এর মাল্টিপ্লাই 7 সমান কি হলো 3/10 পার্ট, 3/10 পার্ট। এটা হচ্ছে আমার অ্যাবাভ ওয়াটার। এই পার্টটা ওয়াটারের উপরে আছে, জলের উপরে আছে, অ্যাবাভ ওয়াটার। আর ওখানে দেখো বলে দিয়েছে, অঙ্কে বলে দেওয়া আছে অ্যাবাভ ওয়াটার 12 ফিট, তার মানে এটাই মানে হচ্ছে 12 ফিট। দেয়ারফোর আমরা লিখব কি? দেয়ারফোর 3/10 পার্ট ইকুয়াল টু 12 ফিট। 3/10 পার্ট ইকুয়াল টু 12 ফিট, তাহলে 1 পার্ট ইকুয়াল টু কত? কি করি আমরা? 12 ডিভাইড 3/10 সমান কি 12 ইন্টু 10/3, 3 কেটে দাও, 12 কেটে 4 লেখো, সমান হলো 40 ফিট। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে টোটাল লেন্থ অফ দ্য পোস্ট ইকুয়াল টু হচ্ছে 40 ফিট। তাহলে লিখবো আমরা, অ্যান্সার লিখবো দেয়ারফোর the total length of the post is 40 feet. এটা আমাদের অ্যান্সার হলো। দেখো এইটা এবং আগেরটা এই দুটো প্রবলেম সেম প্রবলেম আছে। নেক্সট নাম্বার 6, নাম্বার 6 হচ্ছে ডিভাইড ₹168 among Jodu and Madhu so that Jodu gets 3/11th part of Madhu। এখানে বলেছে যে ₹168 ডিভাইড করতে হবে এবং যদু অ্যান্ড মধু দুজনের মধ্যে। কিভাবে? যদু গেটস 3/11 পার্ট অফ মধু, যদু মধুর 3/11 পার্ট। তাহলে আমাদেরকে যে কোনো একটাকে ধরে নিতে হবে। কোনটাকে ধরে নেব? যেটা আমাদের বলা নেই। যদু বলে দেওয়া আছে মধুর 3/11 পার্ট, সো মধু 1 পার্ট, সো মধু 1 পার্ট। যদু বলে দেওয়া আছে 3/11 পার্ট অফ মধু, যার
পার্ট বলে দেওয়া আছে তাকে আমরা 1 ধরব। লেটস মধু ইকুয়াল টু 1 পার্ট, মধু ইকুয়াল টু 1 পার্ট। তাহলে যদু কত? সমান বলে দিয়েছে 3/11 পার্ট। যদু হচ্ছে 3/11 পার্ট। এবার দেখো টোটাল অ্যামাউন্ট কত হবে। এবার টোটাল ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 3/11 প্লাস করবো, এটা নিচে 11 হবে, উপরে হবে 11 প্লাস 3 সমান হবে 14/11 পার্ট। হলো। এইবার আমরা কি করব, এটা হচ্ছে আমাদের টোটাল মধু আর যদু টোটাল পার্ট, আর মধু আর যদুকে টোটাল অ্যামাউন্ট ডিভাইড করা হয়েছিল কত? 168। তাহলে এইটা মানে হচ্ছে 168। তাহলে দেয়ার ফোর 14/11 পার্ট ইকুয়াল টু রুপিস 168 হয়েছে। তাহলে 1 পার্ট সমান কত? কি হবে? ডিভাইড তোমরা জানো 1, সমান দাও 168 ইন্টু 11/14। দেখো এখানে 2 দিয়ে কেটে দাও, 2 7 যা 14, 2 দিয়ে কাটো, 2 8 যা 16, 2 4 যা 8, আবার 7 দিয়ে কেটে দাও, 7 1 যা 7, 7 12 যা 48 সমান হচ্ছে রুপিস 132। এটা হচ্ছে 1 পার্ট কার? 1 পার্ট হচ্ছে মধু। therefore মধু gets রুপিস 132। এবার বাকি থাকলো কে? যদু। and যদু gets আমরা এটা করতে পারি কি, দুভাবে করতে পারি। একটা হচ্ছে 168 থেকে 132 মাইনাস করে দাও, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 160, তার মধ্যে আমরা মধুকে দিয়ে দিচ্ছি 132। তাহলে 168 থেকে 132 মাইনাস করে দাও, তাহলে যদুরটা পড়ে থাকবে, রিমেনিং পেয়ে যাবে বাকিটা। আরেকটা কি করতে পারি, আরেকটা হচ্ছে যদু পাচ্ছে মধুর 3/11 পার্ট, তাহলে আমরা এটাকে এইটা ইন্টু 3/11 করলেও পেয়ে যাবো। অত আমাদের কাটার দরকার নেই। আমরা এক কাজ করি, 168 থেকে 132 মাইনাস করে দাও, সমান হবে রুপিস 636। তাহলে এটা হয়ে গেল যদুর অ্যামাউন্ট। তাহলে যদু পাচ্ছে রুপিস 36 আর মধু পাচ্ছে রুপিস 132। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 6 হয়ে গেল। নাম্বার 7-এ চলে যাও। নাম্বার 7-এ কি আছে? নাম্বার 7-এ আছে what list number must be multiplied with 5/9 to get a whole number. What list number must be multiplied with 5/9 to get a whole number. তাহলে আমরা সাধারণত হোল নাম্বার যদিও 0 থেকে স্টার্ট হয়, তবুও আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট হোল নাম্বারটাকে আমরা 1 ধরে নিচ্ছি। এবার কি করব, তাহলে আমরা হোল নাম্বার পেতে গেলে কি 1 হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর মাল্টিপ্লায়ার হচ্ছে 9/15। এটাকে 5/9, এটাকে ডিভাইড করে দাও। 5/9 ডিভাইড করলাম,
তাহলে হয়ে গেল 1 ইন্টু 9/5 সমান হবে 9/5। এটা হয়ে গেছে ইমপ্রপার ফ্র্যাকশন। একে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করো, এটা হলো 4/5। বলেছে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি মাল্টিপ্লাইড উইথ 5/9 টু গেট এ হোল নাম্বার। দেয়ারফর আমরা অ্যান্সার লিখব 1 whole 4/5 must be multiplied with 5/9 to get a whole number। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব নাম্বার 8-এ। নাম্বার 8 আছে এ ম্যান গেভ 3/5 of his property to his son and the remaining equally among his daughters. এবার একটা শর্ত দিয়েছি কি, দ্য পার্ট অফ হিজ প্রপার্টি সন রিসিভড ইজ 6 times that of the part of each daughter get। মানে সন যে অ্যামাউন্টটা পাচ্ছে বা যে প্রপার্টিটা পাচ্ছে সেটা হচ্ছে ডটারের 6 টাইমস, ইচ ডটারের 6 টাইমস, সেইটা ইচ ডটারের 6 টাইমস। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ডটার্স, তাহলে কন্যার সংখ্যা কত। এখানেও দেখো টোটাল প্রপার্টি কত বলে দেওয়া নেই, তাহলে আমরা প্রথমেই লিখব লেটস টোটাল প্রপার্টি equal to 1 part। Let's total property equal to 1 part। এবার কি, এবার ছেলেকে যেটা দিয়েছে সেটাকে বাদ দাও, তাহলে বাকিটা ডটার্সে পেয়েছে টোটাল সব মিলিয়ে, যতগুলো ডটার্স আছে সবাই মিলিয়ে যেটা পেয়েছে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে রিমেনিং ইকুয়াল টু হবে 1 মাইনাস সন পেয়েছে কত 3/5। এই যে প্রপার্টিটা হবে সেটা পাবে মেয়েরা পাবে, অল মেয়ে মিলে সেটা পাবে। এটাকে মাইনাস করলাম, এটা নিচে 5 হবে, উপরে কি হবে, উপরে হবে 5 মাইনাস 3 সমান হবে 2/5 পার্ট। এটা কে পাচ্ছে, এই 2/5টা পাচ্ছে ডটার্সরা, অল ডটার্স মিলে এই 2/5 পার্টটা পাচ্ছে। এবার যে শর্তটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে দ্য পার্ট অফ হিজ প্রপার্টি সন রিসিভড, সন যে প্রপার্টিটা পাচ্ছে সেটা 6 টাইম দ্যাট অফ দ্য পার্ট অফ ইচ ডটার, প্রত্যেক মেয়ের 6 গুণ। তাহলে সন পেয়েছে 3/5 পার্ট, এটা হচ্ছে ডটারের, ইচ ডটারের 6 টাইমস। তাহলে ডটার পাবে কত, পার্ট অফ দ্য প্রপার্টি ইচ ডটার গেট, part of the property each daughter get equal to হবে যা সন পেয়েছে তার 6 ভাগ। বলেছে যে সন পেয়েছে ডটারের 6 গুণ, মাল্টিপ্লাই 6 টাইমস, তাহলে ডটাররা পাবে
সনের 6 দিয়ে ডিভাইড বা 6 ভাগ বা 1/6 বলতে পারো। মানে সন পেয়েছে ডটারের 6 টাইমস, তাহলে ডটাররা পাবে সনের 1/6 টাইমস। সেটাকে আমরা ডিভাইড 6, তার মানেই হচ্ছে 3/5 ইন্টু 1/6 সমান হয়ে যাবে 3 2 যা 6, 1/10 পার্ট। তাহলে ইচ ডটার গেট 1/10 পার্ট। আর টোটাল প্রপার্টি অল ডটার্স গেট কি 2/5 পার্ট। সো the number of daughters ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রপার্টি যা পেয়েছে তাকে ডিভাইড করব ইচ ডটার যত করে পেয়েছে সেটা দিয়ে। এটা হয়ে গেল, সমান হবে 2/5 ইন্টু 10/1। 5 কেটে দাও, 10 কেটে 2 হয়ে যাবে, সমান হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখব ফাইন্ড দ্য নাম্বার অফ ডটার্স, দেয়ারফর দ্য নাম্বার অফ ডটার is 4। অ্যান্সার। চলো নেক্সট হচ্ছে নাম্বার 9। এখানে বলেছে 2/11 of the number of soldiers in a regiment died of illness, 2/15 of the number are killed in war, and remaining 22600 soldiers fled away. What was the number of soldiers in the regiment? মানে টোটাল নাম্বার অফ সোলজার্স কত ছিল। তাহলে এখানে টোটাল নাম্বার বলে দেয়নি, তাহলে আমাকে প্রথমেই কি লিখতে হবে, লেটস দ্য টোটাল নাম্বার অফ soldier is 1 part. এবার কি কিছু ইলনেস শরীর খারাপে মারা গেছে আর কিছু যুদ্ধক্ষেত্রে মারা গেছে, কিল্ড ইন ওয়ার। তাহলে সেটা রিমেনিং কত যেগুলো বেঁচে আছে সেগুলো বের করতে হবে। রিমেনিং সোলজার্স ইকুয়াল টু হবে 1 মাইনাস যেগুলো মারা গেছে সেগুলো কত, 2/11 আর 2/15। সমান দেখো 1 মাইনাস আগের অঙ্কর মতোই এটা, 15 আর 11 এলসিএম হবে 165, এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 22, সমান হলো 1 মাইনাস 52/165, 52/165। আমি এখানেই করে দিচ্ছি এটাকে 165, উপরে হবে 165 মাইনাস 52 সমান হবে 113/165 পার্ট হয়েছে। এবার দেখো এরা হচ্ছে বেঁচে আছে, এগুলো মারা গেছে, এগুলো বাদ দিলাম, টোটাল সোলজার থেকে যেগুলো মারা গেছে সেগুলো বাদ দিলাম, তাহলে এগুলো বেঁচে আছে। এরা কি করেছে, এরা ফ্লেড অ্যাওয়ে পালিয়ে গেছে।
কতজন পালিয়ে গেছিল? 22600 সোলজার্স। আমাদের কত পালিয়েছে? 113/165 পার্ট। তাহলে এটা মানেই হচ্ছে ওইটা 22600। লেটস দেয়ারফর 113/165 part equal to 22600 soldiers. তাহলে 1 part সমান কত? 22600 divide 113/165 সমান 22600 into 165/113। একবার এটা কেটে যাবে, 200 হয়ে যাবে, সমান দিয়ে হবে 33000। এত সোলজার্স হলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেয়ারফর the number of soldiers in the regiment was 33000। এটা হচ্ছে আমাদের নেক্সট চলে যাও নাম্বার 10। নাম্বার 10 হচ্ছে নাম্বার 10-এ আছে নাম্বার 10-এ আছে সাম অফ টু নাম্বারস এত অ্যান্ড ওয়ান নাম্বার ইজ 3 times অফ দ্য আদার। এখানে ওই যে আগের একটা অঙ্ক ছিল যে যদু অ্যান্ড মধু গেটস, ওটা ডিভাইড করতে বলেছিল, ওই সেম অঙ্ক। এটাতে বলেছে 1 নাম্বার ইজ 3 times অফ দ্য আদার। তাহলে প্রথমেই আমাকে একটা নাম্বারকে ধরে নিতে হবে। আমাদের 1 আর আদার যে কোনো একটা ধরে নিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, এখানে কোনো পার্টিকুলার নাম দিয়ে দেয়নি, তাহলে তাকে মেনশন করে ধরতে হতো। কিন্তু যেহেতু আমার নাম দিয়ে দেয়নি, তাহলে আমরা প্রথমেই ধরে নেব লেটস 1 নাম্বার ইজ 1 পার্ট বা 1 টাইম। আর আদার কি হবে? ইজ 3 টাইম বলে দিয়েছে। এবার এই দুটোকে আমরা প্লাস করব। প্লাস করলে হবে টোটাল হচ্ছে 4 টাইমস। এবার দেখো এই 4 টাইমস মানেই হচ্ছে 4 হোল 1/6 সাম। আমাদের সাম বেরিয়েছে 4 টাইমস, ওরা সাম বলে দিয়েছে 4 হোল 1/6। তাহলে এই 4 টাইমস মিনস হচ্ছে 4 হোল 1/6। তাহলে 4 টাইমস equal to 4 হোল 1/6। therefore 1 টাইম সমান কত? 4 হোল 1/6 ডিভাইড 1 এর মান বের করতে গেলে কি করতে হয়? ডিভাইড। এটা ভেঙে দিলাম, ডিভাইডটা, এটা 4 মানে কি 4/1, তাহলে এটা উল্টে গেলে হবে 1/4 সমান কি হবে 25/24। এটাকে আমরা কনভার্ট করে দিই মিক্সড ফ্র্যাকশনে। 1 হোল 1/24। এটা হচ্ছে 1 নাম্বার। therefore 1 নাম্বার ইজ 1 হোল 1/24। আর আদার নাম্বার কি করবে? অ্যান্ড আদার নাম্বার ইজ, এইটা যা আছে তার 3 টাইমস, তার মানে 25/24 ইন্টু 3। এবার এটা কেটে যাবে,
সমান হবে 25/8, এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দাও, 3 হোল 1/8। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। হলো। নেক্সট নাম্বার 11। নাম্বার 11-এ কি আছে? নাম্বার 11 আছে what least number must be multiplied with 3 whole 4/9 to get a whole number। ওই সেই আগের নাম্বারের মতো, আগের অঙ্কটা, ওটা হচ্ছে কত নাম্বার অঙ্ক ছিল? ওটা ছিল এর হল নাম্বার 7। সেম অঙ্ক আছে। তাহলে আমরা কি করব? এটাকেও ডিভাইড করতে হবে। 1 ডিভাইড 3 হোল 4/9 সমান হবে 1 ডিভাইড 31/9 সমান হবে 1 ইন্টু 9/31 সমান 9/31। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা অ্যান্সার লিখবো। দেয়ারফর দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার এই যাতো, অ্যান্সার লিখে দাও। দেয়ারফর দ্য required list number is 9/31। এটাই অ্যান্সার। নেক্সট দেখো নাম্বার 12। নাম্বার 12-এ আছে সিম্পলিফাই। নাম্বার 12-এ আছে সিম্পলিফাই। কি আছে? সিম্পলিফাই আছে 4 হোল 1/11 ইন্টু 6 হোল 2/7 মাইনাস 9 হোল 1/11 ইন্টু 3 হোল 1/7 প্লাস 9 হোল 1/7। তো এখানে দেখো, আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে সবগুলোকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করা। এটা হয়ে যাবে 45/11 ইন্টু 44/7 মাইনাস 100/11 22/7 প্লাস 64/7। নেক্সট পরের লাইন। আমাদের ফার্স্ট কাজ হবে, এখানে মাল্টিপ্লাই আছে, মাইনাস আছে আর প্লাস আছে। প্রথমে হচ্ছে মাল্টিপ্লাই, তাহলে এইটা কেটে যাবে, 4 হয়ে যাবে। এটা কেটে যাবে, 2 হবে। তাহলে আর কেউ কাটবে না। তাহলে নিচে 7 180 মাইনাস 200/7 প্লাস 64/7। এবার আমাদের কাজ কি? এগুলোকে সাজাতে হয়। 180/7 প্লাস 64/7, যেটা প্লাস আছে সেটাকে আগিয়ে নিয়ে এলাম, মাইনাসটা পরে চলে যাবে। সমান দেখো, সবগুলো আমি একসঙ্গে করে দিচ্ছি। সব নিচে 7 আছে, তাহলে এলসিএম 7ই হবে। এলসিএম করার দরকার নেই, উপরে যা আছে তাই বসে যাবে। 180 প্লাস 64 মাইনাস 200, নিচে 7 হয়ে গেল, উপরে এটা প্লাস করব। এটা হবে 244, তার সঙ্গে মাইনাস 200, তার মানে 44/7। এবার এটা হয়ে গেছে ইমপ্রপার ফ্র্যাকশন। একে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে 6 হোল 2/7। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইয়ের অ্যান্সার। নেক্সট চলে যাও নাম্বার 13। এটাও সিম্পলিফাই আছে। কি আছে দেখো, আছে 7/8 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 1/2 প্লাস 3/4
প্লাস ফার্স্ট ব্র্যাকেট 7/8 প্লাস 5/16 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 1/2। চলো ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে, তাহলে 7/8 ডিভাইড প্লাসটাকে করব 4 হবে, এখানে হয়ে যাবে 2 + 3 প্লাস 8 আর 16 এর এলসিয়াম 16 হবে, এটা হয়ে যাবে 14 + 5 ইন্টু 1/2। নেক্সট লাইন 7/8 ডিভাইড এটা হয়ে যাবে 5/4 প্লাস 19/16 ইন্টু 1/2। এবার আমাদের ডিভাইডের কাজ 7/8 ইন্টু 4/5 প্লাস 19/16 ইন্টু 1/2। এটা কেটে যাবে, দেখো এখানে কেউ কাটবে না, তাহলে এখানে হয়ে যাবে 7/10 প্লাস 19/32। এবার চলে এসো এগুলো প্লাস করব, প্রথমে 10 আর 32 এর এলসিএম দেখে করে, আর কেউ যাবে না, 160, তাহলে এখানে লিখবো 160, এটা হবে 112 প্লাস 95 সমান নিচে 160 হয়ে গেল। এটা ডিভাইড করে দাও, একবার যাবে 47 160, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আছে নাম্বার 14, চলে যাও। নাম্বার 14 হচ্ছে কি আছে, 8 - 8 ফার্স্ট ব্র্যাকেট 2 হোল 1/5 minus 1 হোল 2/7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 - 1 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 6 - 1/6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে 8 - 8 ফার্স্ট ব্র্যাকেটে এগুলো আগে ভেঙে নাও, 11/5 minus 9/7 2 - 1 ডিভাইড, এটাকে আমি মাইনাস করে দিচ্ছি 36 - 1। নেক্সট পরের লাইন, এটা হয়ে যাবে 35 এলসিএম 77 minus 45 divide second bracket 2 - 1 divide 35/6 second bracket close। পরের লাইন, এটা কিছু নেই মানে এখানে অফ লিখবে, অফ 32/35 হবে ডিভাইড 2 - 1 into 6/35। নেক্সট আমি পরের পেজে কন্টিনিউ করছি। পরের পেজে কি আছে, প্রথমেই আছে 8 - 8 of 32/35 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, এটা হয়ে যাবে 6/35 2 - 6/35
সমান দিয়ে কী হবে 8 মাইনাস 8 অফ, আমি এটা কাটছি না এখন, 32/35 ডিভাইড, এবার এটাকে মাইনাস করব, নিচে 35 হয়ে যাবে, উপরে হয়ে যাবে 70 মাইনাস 6 সমান হবে 8 মাইনাস 8 অফ 32/35 ডিভাইড, এটা হবে 64/35 সমান দেখো 8 মাইনাস 8 অফ 32/35, এটাকে মাল্টিপ্লাই করে দাও, আর অফ রাখার দরকার নেই আমার, এটা মাল্টিপ্লাই করে দাও 35/64, এ দেখো 35 কেটে গেল, 32 কেটে দাও, এটা কেটে 2 হবে, 2 কেটে দাও, 8 কাটে 4 হবে, তাহলে আমার কি থাকলো 8 মাইনাস 4 সমান 4 হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, নেক্সট চলে যাও নাম্বার 15, এখানেও সিম্পলিফাই আছে, কি আছে 2 প্লাস 2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 2 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 2 ডিভাইড 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট আমাদের সবে প্রথম বন্ধনী কাজ করতে হবে, সেখানে আছে প্লাস আর ডিভাইড। তোমরা জানো যে প্লাস ডিভাইডের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে ডিভাইডের কাজ, ফার্স্ট কিন্তু প্লাস করলে হবে না, তাহলে আমরা বাকিগুলো যেমন আছে তেমন লিখব। টু প্লাস, এবার দেখো 2 ডিভাইড 4 মানে আমরা এটাকে লিখতে পারি কি বলতো 2/4, 2/4। এইখানটা ভুল হলেই কিন্তু তোমাদের সব ভুল হয়ে যাবে, প্রথমেই এই জায়গাটা তোমাদেরকে ঠিক করতে হবে, বাকি দেখবে পরপর বাকিটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা 2 1 যা 2, 2 2 যা 4। নেক্সট লাইন 2 প্লাস 2 ডিভাইড 2 প্লাস 2 ডিভাইড 2 প্লাস 1/2। আবার পরের লাইন, এটাকে প্লাস করব, 2 নিচে হলো, ডিভাইড এটা হবে 5/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। নেক্সট লাইন ইনটু হয়ে যাবে, পরের লাইন এটা হয়ে যাবে 4/5, কারণ কাটাকাটি কারোর সঙ্গে হবে না, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো 4, নিচে 5 আছে। এবার করব প্লাস, এলসিএম কী হবে 5 হবে, এটা যাবে 10 প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। পরের লাইন চলে এসো, এটা হয়ে যাবে 14/5, পরের লাইন চলে এসো 5/14, এই 2টা এই 14টা কেটে 7 হয়ে যাবে, 2 প্লাস 5/7। এটা আমরা একবারে লিখে দিতে পারি 2 হোল 5/7, যাই হোক আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে হবে 7, ওপর হবে 14 প্লাস 5, এখানে সমান দিলাম 19/7, কনভার্ট করো মিক্সড ফ্র্যাকশনে, 2 হোল 5/7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত থাকলো, আর তোমাদের কোনো সাম নেই। এটা তোমরা কি করেছো দেখবে, তোমরা কতদূর কি করতে পেরেছো না পেরেছো সেটা দেখবে, তারপর ভিডিওটা দেখবে, ভিডিও দেখে মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ওকে, আবার দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা আশা করি ভালো থাকবে।
আর এগুলোকে চেষ্টা করবে প্র্যাকটিস করার, পুরনোগুলো আবার একবার করে করার, যাতে যত প্র্যাকটিস করবে তত তোমাদের অঙ্ক ভালো হবে। ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার তো নাম্বার দেওয়াই আছে, ওই নাম্বারে ফোন করে নেবে। ঠিক আছে? চলো।